জানো তো, আজকের আমাদের পরিবারে আমাদের প্রত্যেকের কাছে খুশির দিন। আজকের দিনটাই কতটা আনন্দের দিন কি করে বোঝাবো তোমাদেরকে। জানো তো, আজ আমার আব্বাজি হজে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে এগিয়ে দিতে যাচ্ছি। গাড়ি এসেছিলো মোট 5টা, তার ভিতরে করেই আমরা সবাই গিয়েছিলাম। পরিবারের ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম। জানো তো, এই আজকের সুখের দিনটা, আজকের খুশির দিনটা কেউ কাউকে বাদ দেয়নি, তাই সবাই মিলে চলে গিয়েছিলাম মদিনাতুল হুজ্জাজে। সেখানেই গিয়েছিলাম। এখন তো দমদমে আর যেতে দেয় না, তাই মদিনাতুল হুজ্জাজে গিয়ে আব্বাজিকে ছেড়ে দিয়ে আসলাম সবাই মিলে। তো যাওয়ার পথে এত সুন্দর ভিউগুলো কি বলবো, এত সুন্দর লাগছিল দেখে, চারিদিকে তো মুগ্ধকর, আর এত সুন্দর পরিবেশ। এদিকে আব্বাজি চলে যাচ্ছিল প্রায় 51-52 দিনের জন্য। একটু মন খারাপ লাগছিল, কিন্তু তাতেও একটা খুশি যে আব্বাজি হজে যাচ্ছে। তারপর দেখতে দেখতে মা ফ্লাইওভারের উপরে চলে এসেছি। দেখো, তারপর রাস্তাগুলো তো এতটাই মুগ্ধকর, কি বলবো। এদিকে আব্বাজিদের গাড়ি সামনে এগিয়ে যাচ্ছে, আমরা তারপরে ছিলাম। তারপরে 3টে গাড়ি ছিল। আব্বাজিদের গাড়ি যতই ওভারটেক করছে ততই ওরা এগিয়ে যাচ্ছে। জানো তো, কি মানে এতটাই আনন্দ হচ্ছিল, কে কোন গাড়িটা আগে যেতে পারে এরকম। পাশ দিয়ে যেই যাচ্ছে সব চিল্লে উঠছে, এতই আনন্দে ছিলাম মাঝে মাঝে। তার মধ্যে আর এই পরিবেশটা দেখো কি সুন্দর লাগছিল, কি বলবো। পরিবেশের মধ্যে এত সুন্দর, মানে কলকাতার ভিতরে এত সুন্দর পরিবেশটা সত্যি, মানে সত্যি এই জন্যই বলে কলকাতা প্রেমী। আমি হয়তো এর ওপর দিয়ে অনেক যাওয়া আসা করেছি, কিন্তু অতটা খেয়াল নেই। হ্যাঁ, এই সায়েন্স সিটি এসে গিয়েছে। সায়েন্স সিটি পার হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ তো কি চলে গেল, আইটিসি রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, অনেকেই জানে এই জায়গাটা কতটা সুন্দর, আর এই জায়গাটা রাত্রে কতটা সুন্দর হয় হয়তো অনেকেই জানো। দেখবে রাত্রে ভিডিওটার জন্য পরের ভিডিওটায় অপেক্ষা করবে তোমরা। পরের ভিডিওয় আমি রাত্রের ভিউটা তোমাদের সামনে তুলে ধরবো। তারপর বাইপাসের ধাবা চলে গিয়েছে। কি বলবো, মানে যেগুলো আমরা এতে দেখেছি সেগুলো আমি সামনে দেখছি, খুব ভালো লাগছিল। আর এই মদিনাতুল হুজ্জাজের হোর্ডিং টাঙানো আছে, সেগুলো পাড়িয়ে আমরা যাচ্ছি। তারপর দেখতে দেখতে প্রায় এই দেখো এই পুচকুটাও জ্বালাতন করছে রাস্তার মাঝখানে। আর এই দেখো আরেকটা জিনিস, দেখো এখানে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরিটা দেখে সত্যি কত ভালো লাগছিলো। আর আমি এমনিতে একটু হলেও বই নিয়ে মানে ঘাঁটাঘাঁটি করতে খুব ভালো লাগে। আর আমাদের এইদিকে অতটা লাইব্রেরি নেই, তাই অতটা লাইব্রেরিতে যাওয়া আসা হয় না। কিন্তু আমাদের কলেজে যখন লাইব্রেরি ছিল, আমি প্রায় টাইম লাইব্রেরিতে টাইম কাটানোর চেষ্টা করতাম। আমার বিভিন্ন রকম বই পড়ার খুব ইচ্ছে থাকতো, বেশি তো গল্পের বই বা ইতিহাসের বইগুলোকে পড়ার খুব আগ্রহ ছিল, কারণ ইতিহাসের অতীতটাকে জানার খুব ইচ্ছা। দেখতে দেখতে কোথায় এসছি এবার বুঝতে পেরেছো তোমরা, বিশ্ব বাংলা গেট। খুব দূর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম, আস্তে আস্তে ওর কাছাকাছি এসে যাব আমরা। দেখবে কত সুন্দর লাগছে। আমি জানি অনেকেই এখানে বিশ্ব বাংলায় গিয়েছো, কিন্তু আমি এখনও একবারও যাইনি। জানো তো, যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু যা রেস্টুরেন্টের ভাড়া বাবা, অত টাকা এখনও হয়নি গো, তাই এখনও যেতে পারিনি। দেখো, তারপর বিশ্ব বাংলা গেট পার হতেই কিছুটা দূরেই মদিনাতুল হুজ্জাজ, এই এসে গিয়েছি। একটুখানি ব্যাগ ঘুরলেই আমরা এসে গিয়েছি। আজকের ভিডিওটা ঠিক যাওয়ার মুহূর্তটুকু আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তারপর কি হয়েছে না হয়েছে যাওয়ার পরে সব কিছু দেখতে হলে নেক্সট ভিডিও অবশ্যই দেখবে। আলিয়া ইউনিভার্সিটি আছে, তার পাশেই মদিনাতুল হুজ্জাজটা হয়েছে। হজের জন্য সব কিছু ব্যবস্থা করা হয়েছে। এতটাই সুন্দর লাগছিল, এতটাই খুশি মনে, প্রত্যেকের মনে, কি বলবো। গাড়ির যেমন রমরম, যেমন গাড়ির ভিড় ওইদিকে, তেমন মানুষের ভিড় দেখতে দেখতে এসে গিয়েছি। আর ওখানে ঢুকতেই জানো তো, চারিদিকে শুধু একটাই শব্দ, লাব্বাইক আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহু আকবার। এই শব্দের মধ্যে যেন একটা আনন্দ, একটা কি বলবো, কত সুন্দর লাগছিল। আচ্ছা, তোমাদের কেমন লাগে গো এই মুহূর্তটাকে? যারা যারা গিয়েছো এরকম পরিবারের সবাইকে এগিয়ে দিয়ে আসতে, যারা হজে গিয়েছে যাদের পরিবার থেকে, কেমন অনুভব হয়েছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।